ওকে, তো এই পর্ব থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লোড মোর বাটন নিয়ে কাজ করব, যে এটাকে কিভাবে আমরা অ্যাজাক্স এর মাধ্যমে ডিফাইন করব। সো এটা নিয়ে কাজ করার জন্য ফার্স্টে আমরা যে ইন্ডু ফাইল এবং রিসেট পোস্ট ডাটা করছি, এখানে আমরা একটা ডিভ নিব বা এখানে আমরা লোড করাবো, এই জন্য একটা ডিফাইন করে নেব এখানে একটা ডিভ। সো এই জায়গায় মনে করেন আমি এইটাকে ডিফাইন করে নিলাম যে ইকো দিয়ে একটা স্প্যান ক্লাস নিলাম ডাটা লোড। ওকে, সো এই জায়গায় এটাকে রেখে দিলাম আমরা এইভাবে। আমরা এই জায়গায় ডাটাগুলো লোড করাবো। সো এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আগে বাটন বানাতে হবে। আমাদের কিন্তু এখানে একটা লোড মোর বাটন নাই, তাই না? সো লোড মোর বাটন বানাতে হবে আগে। সো লোড মোডটা মনে করেন আমরা সবার নিচেই বানাবো। সবার নিচে বাটনটা বানাবো। সো এই যে আমাদের ভিডিওটা একটু পজ করে করতেছি, কারণ হচ্ছে যে এগুলা আপনারা জানবেনই। হ্যাঁ, HTML আমরা অ্যাড করছি। সো এই যে এতটুকু আমরা একটা ডিভ নিয়েছি পোর্টফোলিও ফুটার নামে, দেন এর মধ্যে একটা লোড মোর বাটন নামের একটা ক্লাস নিয়েছি ডিভের মধ্যে, আর এখানে এ দিয়ে একটা বাটন বানিয়েছি যেটা ESC HTML করে এর ভিতরে এমনি লিখে দিয়েছি লোড মোর। ওকে, আর এটাকে ট্রান্সলেটেবল করার জন্য পোর্টফোলিও। আর এখানে আমাদের BTN এবং লোড অ্যাজাক্স আর BTN ডিফল্ট নামের ক্লাস অ্যাড করা। তো আমি যদি এটাকে সেভ দিয়ে এবার যদি আমরা এখানে একটা রিলোড দিই, দেখেন এই যে কিন্তু আমাদের একটা লোড মোর বাটন আছে, তাই না? একটা লোড মোর বাটন কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। সো এটাকে এখন আমাদের CSS এ নিয়ে আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি, যেহেতু আমরা ক্লাস সবকিছু কিন্তু অ্যাড করে নিয়েছি, তাই না? সো এইখানে যে এই BTN বা এই যে লোড অ্যাজাক্স এই ক্লাসগুলোকে ধরে আমরা কিন্তু CSS এটাকে ডিফাইন করতে পারি। আমাদের মেন কাজ হচ্ছে কিন্তু না এটাকে ডিজাইন করা না, আমাদের কাজ হচ্ছে এটাকে প্রপারলি কাজ করানো, তাই না? আপনারা ডিজাইনটা ইচ্ছা মতো করতে পারেন আপনাদের পছন্দ মতো, সমস্যা নেই। সো আমরা যখন এটা ক্লিক হবে, আমরা সাপোজ এখানে 3টা ডিফল্ট ভাবে লোড করাবো, তারপর লোড মোড হবে, তখন লোড মোডে ক্লিক করবো এবং এটা অ্যাজাক্স এর মাধ্যমে তারপরে 3টা লোড হবে। সো আমরা এই কাজটা করব। সো এটার জন্য আমাদের একটু উপরে যেতে হবে, যাওয়ার পরে এবার আমাদের যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে WP লোকালাইজ স্ক্রিপ্ট। হ্যাঁ, অ্যাজাক্স এর যেহেতু আমরা কাজটা করব, সো এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। সো WP লোকালাইজ স্ক্রিপ্ট ফাংশনটা দেখানোর আগে আমি এখানে একটা ছোট্ট জিনিস দেখাই, যে এই যে এখানে আমরা যে কোয়েরি করে যে এখানে আর্গুমেন্ট হিসেবে যে পোর্টফোলিও পাইছি, তাই না? এখানে কোয়েরির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সো এটাকে দেখার জন্য আমি আপনাদের একটু বলতেছি যে এই যে ভ্যারিয়েবল গুলো, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আপনারা একটু দেখবেন যে এগুলোর মধ্যে কি কি আছে, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সো এটাকে আমি প্রিন্টার করে নিলাম, এই কোয়েরিটাকে প্রিন্টার করে নিলাম। সো রিলোড দেন। আমরা এটাকে বুঝবো এই জন্য যে এখানে আমাদের বেশ কিছু এই যে এই কোয়েরির মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে, এজন্য। সো এখন দেখেন এখানে এভাবে আসছে, সো অনেক কিছু আমাদের বুঝতে প্রবলেম হবে। সো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে সাপোজ ইকো করেন একটা HTML এর ক্লাসকে, প্রি নামের ক্লাসকে, প্রি। ওকে, সো এটাকে আমাদের এখানে ক্লোজ করার দরকার নাই, এটাকে আমরা নিচে ক্লোজ করব, অর্থাৎ এই প্রিন্টারের নিচে ক্লোজ করব, ইকো দেন এখানে। ওকে, প্রিটাকে ক্লোজ করে ফেললাম, ব্যাস। এবার যদি আপনি রিলোড দেন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর মতো আপনি এবার দেখতে পাবেন। এই যে দেখেন, এবার অনেক সুন্দর মতো দেখতে পাচ্ছেন না যে কার মধ্যে কি আছে, কিন্তু এর আগে কিন্তু বোঝার মতো ওয়ে ছিল না। সো আমাদের এই যে দেখেন পোস্ট টাইপ আমরা পোর্টফোলিও, পোস্টেজ পার পেজ -1 দেওয়া আছে। কোয়েরি ভার এর মধ্যে কি আছে, এই যে পোস্ট টাইপ, পোস্টেজ পার পেজ, ইরোর, এমপি, পোস্ট প্যারেন্ট, অনেক কিছু আছে। দেখেন এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এখানে এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে সব এগুলো বের করা যায়। হ্যাঁ, অনেক কিছু আছে এর মধ্যে। সো এই যে ক্যাটাগরি ইন, এটাও আছে আমাদের এটার মধ্যে। হ্যাঁ,
সো এরকম এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আপনি যদি নিচে স্ক্রল করতে থাকেন দেখেন আরো অনেক কিছু পেয়ে যাবেন। এই যে এখানে ট্যাক্স কোয়েরি আছে, হ্যাঁ, অর্ডার আছে, অনেক কিছু আছে। সো আমরা আরেকটু নিচে যাই, যে রিলেশন আছে দেখতে পাচ্ছি, মেটা কোয়েরি আছে। সো এই যে পোস্টেজ নামের একটা হচ্ছে যে অ্যারে দেখতে পাচ্ছি, এই পোস্টেজের মধ্যে আরো অনেক কিছু আছে, যে আইটেম গুলা যেগুলো আমরা লিখছি, যে আইটেম 6, তারপরে হচ্ছে দেখেন এই পোস্টেজটা নিয়ে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ। তারপরে যে আইটেম 5 যেগুলো আমরা লিখেছি আর কি, যে আইটেম গুলা বানাইছি সব কিন্তু এই পোস্টেজের মধ্যে চলে আসছে, সব কিন্তু এই পোস্টেজের মধ্যে আসতেছে, হ্যাঁ। তারপরে যে পোস্ট কাউন্ট দেখেন পেয়ে যাচ্ছি, কারেন্ট পোস্ট। তো এইসব বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যেহেতু এগুলো নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে আমরা লোড মোর বাটনে ক্লিক করার পর পরবর্তীতে আমরা কি দেখাতে চাচ্ছি, ঠিক আছে। সো এই জন্য আমি এই জিনিসগুলো আপনাদের দেখাই নিচ্ছি যে এগুলো আমরা কোথায় পাবো আসলে, তাই না। সো এইগুলা দেখাটা ইম্পর্টেন্ট। সো আপনারা এভাবে অ্যাকচুয়ালি দেখবেন ইয়ে করে আর কি, রিলোড দিয়ে, যে সরি প্রিন্টার করে, যে এগুলার মধ্যে আসলে কি কি জিনিসপত্র আছে। সো অনেক কিছু আমরা এর মধ্যে পেয়েছি। এবার দেখেন আমরা এগুলা নিয়ে কাজ করব। সো এবার যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা কমেন্ট আউট করে নিলাম, ঠিক আছে, দেন এটা না দেখায়। সো এবার আমরা WP লোকালাইজ স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, লোড মোডের জন্য।